তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে বুম্বাদা, কারণ তুমি প্রসেনজিৎ চ্যাটার্জি, তুমি ইন্ডাস্ট্রি। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো গতকালই অনুষ্ঠিত হয়ে গেল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাংলা। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এত বড় একটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হচ্ছে, সেখানে আমাদের লিভিং লেজেন্ড অফ ইন্ডিয়ান সিনেমা প্রসেনজিৎ চ্যাটার্জি পুরস্কার পাবেন না, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অর্থাৎ সেই ব্ল্যাক লেডিটা পাবেন না, সেটা কি কখনো হতে পারে? তো সেই মানুষটা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চিরকাল যেভাবে এন্টারটেইন করে গেছেন, আনন্দ দিয়ে গেছেন, ঠিক সেই রকমই ধারাবাহিকতা রেখেছেন অ্যাওয়ার্ড পাওয়ার ক্ষেত্রেও। সেই অ্যাচিভমেন্টগুলো কিন্তু ধারাবাহিকতা বজায় রেখেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আমাদের সবার শ্রদ্ধেয়, মনের মানুষ, কাছের মানুষ, কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তো সবিস্তরে আলোচনা করার আগে চলো দেখে নিই এই পুরস্কারটা কারা কারা পেয়েছেন, কি কি ক্ষেত্রে পেয়েছেন। তো চলো একবার দেখে নিই। সো এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটা সেরা অভিনেতা হয়েছেন, পপুলার সেরা অভিনেতা মেল অর্থাৎ পুরুষ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শেষ পাতা নামক যে সিনেমাটা করেছিলেন বুম্বাদা, অতনু ঘোষ পরিচালিত শেষ পাতা সিনেমায় কিন্তু বুম্বাদা বাল্মীকির যে চরিত্রটা ফুটিয়ে তুলেছিলেন, সেইটার জন্যই কিন্তু মেনলি শ্রেষ্ঠ অভিনেতা বা সেরা অভিনেতার অ্যাওয়ার্ডটি জিতে নিয়েছেন। সো সেকেন্ড যদি আসি, ক্রিটিক, সেরা অভিনেতা ক্রিটিকদের যে চয়েস, সেখানে মিঠুন চক্রবর্তী কিন্তু পুরস্কার জিতে নিয়েছেন কাবুলিওয়ালা সিনেমাটার মাধ্যমে। সেখানেও মিঠুন চক্রবর্তী অসাধারণ একটি অভিনয় আমরা দেখতে পেয়েছি, দ্য লেজেন্ড মিঠুন চক্রবর্তী। সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায় অর্ধাঙ্গিনী সিনেমাটার জন্য। তোমরা সবাই দেখেছো কৌশিক গাঙ্গুলির সিনেমা, এবং কৌশিক গাঙ্গুলির স্ত্রী অসাধারণ অভিনয় করেছেন কিন্তু চূর্ণী গাঙ্গুলি। তো সেরা অভিনেত্রীর পুরস্কার তিনি জিতে নিয়েছেন। সেরা অভিনেত্রী ক্রিটিকদের চয়েসে পেয়েছেন স্বস্তিকা মুখার্জি, আমাদের সবার ফেভারিট স্বস্তিকা দি, শিবপুর সিনেমার জন্য অসাধারণ একটা মুভমেন্ট। সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান অর্ধাঙ্গিনী সিনেমাটার জন্য। সো অর্ধাঙ্গিনী কিন্তু অনেক কটি কিন্তু অ্যাওয়ার্ড কিন্তু জিতে নিয়েছে। সেরা সহ অভিনেত্রী মেল অর্থাৎ পুরুষদের মধ্যে আম্বারিশ ভট্টাচার্য অর্ধাঙ্গিনীর জন্য, ও কৌশিক গঙ্গোপাধ্যায় আরও এক পৃথিবীর জন্য। সো বুঝতেই পারছো, জাস্ট হাড্ডাহাড্ডি কিন্তু লড়াই হয়েছে এখানে। সো সেরা পরিচালক অতনু ঘোষ, অবশ্যই এটা সবার জানা ছিল, শেষ পাতা সিনেমার জন্য অসাধারণ একটি আর্ট ফিল্ম তিনি কিন্তু বানিয়েছেন। অতনু ঘোষকে আমরা জানি যে কত বড় মাপের একজন তিনি পরিচালক। সো অসাধারণ একটা মুহূর্ত। সেরা ছবি অর্ধাঙ্গিনী ঘোষণা করা হয়েছে, কৌশিক গাঙ্গুলির ছবি অর্ধাঙ্গিনী সিনেমাটা। সো সেরা গায়িকা ইমন চক্রবর্তী, আলাদা আলাদা বলে যে গানটা ছিল অর্ধাঙ্গিনী সিনেমায়, সেখান থেকে কিন্তু ইমন চক্রবর্তীকে দেওয়া হয়েছে। ও অবর্ণা রায় মলয় বাতাসে নিহারিকা সিনেমার জন্য, যে মলয় বাতাসে ভেসে যাব, এই যে গানটা ছিল সেইটার জন্য। সো অসাধারণ একটা অ্যাওয়ার্ড কিন্তু তারা জিতে নিয়েছেন। সেরা গায়ক মেল অরিজিৎ সিং, ওয়ান অ্যান্ড অনলি অরিজিৎ সিং, ঠিক আছে। সো ভাবো যদি, যে গানটা ছিল কাবুলিওয়ালা সিনেমায়, সেইটার জন্য কিন্তু অরিজিৎ সিং পেয়েছেন সেরা গায়কের পুরস্কারটা। সেরা গীতিকারের পুরস্কার পেয়েছেন অনুপম রায়, আলাদা আলাদা অর্ধাঙ্গিনী সিনেমার গান, জানা কথা, প্রচন্ড হিট হয় অর্ধাঙ্গিনী সিনেমা এই গানটা। সেরা মিউজিক অ্যালবাম অনুপম রায় দশম অবতার সিনেমার জন্য, প্রত্যেকটা গান দশম অবতারের সুপার টুপার বাম্পার হিট, কিন্তু প্রত্যেকে আমরা এখনো অবধি লুপে শুনি, হেডফোনে শুনি, ভালো লাগে, ঠিক আছে। অন্ধকার ঘরে শুনতে বেশ ভালো লাগছে দশম অবতারের গানগুলো, এগুলো চিরকাল অমর হয়ে থাকবে দশম অবতারের পুরো অ্যালবামটা। সো সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর দেবজ্যোতি মিশ্র শেষ পাতা সিনেমার জন্য, অসাধারণ বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছিলেন দেবজ্যোতি মিশ্র, একদম রিয়েলিস্টিক, অপূর্ব, অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক। এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন প্রাক্তন পরিচালক প্রভাত রায়, ঠিক আছে। সো তোমরা দেখতেই পেলে, কিন্তু এখান থেকে সবচেয়ে উল্লেখ্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে অ্যাওয়ার্ডটা, মেন যে মানে সেরা অভিনেতা পপুলার চয়েসে। সো এইটা পাওয়ার জন্য অনেকে কিন্তু সমালোচনা করেছেন যে শেষ পাতা সিনেমাতে যেহেতু বক্স অফিসে সেইভাবে কালেকশন করতে পারেনি। তো দেখো বন্ধুরা, কিছু সিনেমা হয় যেগুলো বক্স অফিস ওরিয়েন্টেড, যেগুলো বক্স অফিসের জন্য বানানো হয়, মাসালাদার সিনেমা, নাচা গানা থাকবে, ইমোশনাল থাকবে, ঠিক আছে, কমেডি থাকবে, অ্যাকশন থাকবে, ভরপুর এন্টারটেনমেন্ট, আনন্দ পাওয়ার জন্য লোকে যাবে, ঠিক আছে। সেটা বোধগম্য না হলেও আনন্দ করতে যাবে অ্যান্ড ফিরে আসবে, টাকাটা উসুল হয়ে যায়, পয়সা উসুল মুভি। বাট কিছু ছবি থাকে যেগুলো কিন্তু ওই রকম কিছু থাকে না, ওই রকম এলিমেন্ট সেই সমস্ত সিনেমায় থাকে না, সেগুলো সিনেমা সেই সমস্ত জিনিস ডিমান্ড করে না। এই সিনেমাগুলো অত্যন্ত ভেতর থেকে আসে, মন থেকে আসে, এবং কিছু সিনেমা থাকে যেগুলো কিন্তু অত্যন্ত রিয়েলিস্টিক। শেষ পাতা সিনেমাতে ওয়ান অফ দ্য বেস্ট ছবি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কেরিয়ারে, সেটা অতনু ঘোষ কিন্তু নিজেও জানিয়েছেন। সুতরাং এই ছবিটা বক্স অফিসের জন্য বানানো হয়নি, এটা
কিছু মানুষের জন্য বেশ করে বানানো হয়েছে, যারা আর্ট ফিল্ম পছন্দ করেন, যারা এই সমস্ত মানে ভাবনা চিন্তা যাদের রয়েছেন, তারা কিন্তু এই ছবিটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। আমি ভেবেছিলাম ক্রিটিক চয়েস হতে পারে, সন্দীপের সাথে কালকে কথা হচ্ছিল, বাট ও বলেছিল দুটো অ্যাওয়ার্ডের মধ্যে যে কোনো একটা অ্যাওয়ার্ড প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পাবেনই পাবে। মেন লড়াইটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে মিঠুন চক্রবর্তী ছিল, সুতরাং বুঝতেই পারছো তোমরা, ঠিক আছে। সো মিঠুন চক্রবর্তী ক্রিটিক অ্যাওয়ার্ড পেয়েছে, খুব খুশি হয়েছি। মিঠুন চক্রবর্তীও অনেক মানে সিনেমা করেছে, ইন্ডিয়ান সিনেমার লেজেন্ড, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু ইন্ডিয়ান সিনেমার ভার্সেটাইল লেজেন্ড। সুতরাং দুজনের পক্ষেই প্রচন্ড ভালো একটি সুখবর যে কাবুলিওয়ালা থেকে ক্রিটিক চয়েস পেয়েছেন মিঠুন চক্রবর্তী, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখনো অবধি খেল দেখিয়ে যাচ্ছেন এবং বারে বারে প্রমাণ করে দিচ্ছেন যে মানুষটাকে নিয়ে এতদিন ধরে 90s-এ 2000 সালের পর থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে যে এত ট্রোল করা হতো, গাছের তলায় নাচা, মা আমি চুরি করিনি, যে ডায়লগ দিয়ে চিরটা কাল প্রসেনজিৎকে হেট করা হয়, ট্রোল করা হয়, মিমস করা হয়, সেই প্রসেনজিৎও দেখিয়ে দিলেন আজকের ডেটে দাঁড়িয়েও তিনি কিন্তু ব্ল্যাক লেডিটা নিজেই সঙ্গে করে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটা মেন পপুলার অভিনেতা বা সেরা অভিনেতার অ্যাওয়ার্ডটা কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনায়াসেই জিতে নিলেন। এবারে অপেক্ষা শুধুমাত্র জাতীয় পুরস্কার অর্থাৎ ন্যাশনাল অ্যাওয়ার্ড শেষ পাতা সিনেমার জন্য। তো অনেক আশা রাখছি শেষ পাতা সিনেমা ন্যাশনাল যেন অ্যাওয়ার্ড পায়, বুম্বাদা যেন ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।